সময় কমে দেওয়ার জন্য মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। সময় তো আমি দিই না মাননীয় সদস্য, বলুন। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এদেশের জনগণ আমাদের বর্তমান সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের পূর্বে যে নির্বাচনী ইশতেহার এদেশের জনগণের যে ওয়াদা দিয়েছিলেন, এদেশের জনগণ ওনার ওয়াদার প্রতি সমর্থন জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিরঙ্কুশ ভোটে নির্বাচিত করেছেন। এদেশের জনগণকে যেন আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। মাননীয় স্পিকার, বাংলাদেশের জনগণ বিগত 70 বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একটি নির্বাচিত সংসদ আজকে আমাদের মধ্যে উপহার দিয়েছেন। ইতিমধ্যে যে সমস্ত কর্মসূচি বাস্তবায়নের জন্য নির্বাচন পূর্বে ওয়াদা দেওয়া হয়েছিল, আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী ওনার নেতৃত্বে এই কর্মসূচিগুলো বাস্তবায়ন শুরু হয়ে গিয়েছে, যেটা পৃথিবীর কোনো রাষ্ট্রে কখনো এরকম তাৎক্ষণিকভাবে একমাত্র 2 মাস 10 দিন অথবা 11 দিন হবে, এর মধ্যে এই কাজগুলো শুরু হয়ে গিয়েছে। এটা একটা ভঙ্গুর অর্থনীতি, ভঙ্গুর প্রশাসন, কেবলমাত্র নীতি এবং আদর্শের থাকার কারণে এগুলো বাস্তবায়ন করা সম্ভবপর হচ্ছে এবং এই কর্মসূচিগুলো হাতে নেওয়া হয়েছে। আমি লক্ষ্য করে দেখছি এই কর্মসূচিগুলো যাতে করে বাস্তবায়ন না হয়, বাংলাদেশ যাতে করে স্থিতিশীল না চলে, ইতিমধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সব বিভিন্ন বিনা কারণে বিনা ইস্যু তৈরি করে বাংলাদেশকে অস্থিতিশীল করার নতুন একটা ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে। মাননীয় স্পিকার, শত শহীদের রক্তের বিনিময়ে আমার নেত্রী বেগম খালেদা জিয়ার অদম্য সাহস, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যিনি এদেশের মানুষের সবসময় পাশে দাঁড়িয়েছেন, এদেশের জনগণের মুক্তির জন্য লড়াই করেছেন, স্বৈরাচার বিরোধী এরশাদ আন্দোলন, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন, এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে রাজপথে নামিয়েছেন। তার অদম্য সাহস এবং তার যোগ্য উত্তরসূরি আজকে দিনে এখানে প্রধানমন্ত্রী, সংসদ নেতা, তার অত্যন্ত স্বাগতীয় দক্ষতার মধ্যে যিনি একটি মাত্র কম্পিউটার, একটি চেয়ারের মাধ্যমে এই আন্দোলন সারা বাংলাদেশের নিয়ন্ত্রণ করেছেন। মাননীয় স্পিকার, পৃথিবীর ইতিহাসে তিনি হাজার হাজার কিলোমিটার দূরে থেকে দেশের সংগঠন করেছেন, আন্দোলন করেছেন, ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছেন। এটা হচ্ছে একটা প্রথম নজির বাংলাদেশের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে। আজকে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের মাধ্যমে একটি পর্যায় সংসদ হয়েছে। কিন্তু আমরা প্রত্যাশা ছিল যাদের কাছে, দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে শক্তিশালী করতে হবে, গণতন্ত্রের শক্তিশালী করতে হবে, দেশের মানুষের চাহিদা পূরণ করতে হবে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সাহায্য সহযোগিতা করে হাতকে শক্তিশালী করার। কিন্তু ওনার ইতিমধ্যে যে কাজগুলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল কানার কর্মসূচি, এটা উল্লেখযোগ্য। আরো কয়েকটি কর্মসূচি, কিন্তু ওনারা তো একটি প্রস্তাবও, একটি বক্তৃতা ধন্যবাদ দিলেন না মাননীয় স্পিকার। অথচ আমরা লক্ষ্য করে দেখেছি সামান্য ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় অপপ্রচার করা হচ্ছে, বিভিন্ন জায়গায় সরকারকে বেকায়দা ফেলানোর চেষ্টা করা হচ্ছে। আর সরকারের কোনো আন্তরিকতার অভাব ছিল, আমরা সেটা লক্ষ্য করে দেখেছি, চেষ্টা করা হচ্ছে। আমরা আশা করি এদেশ, আপনি যেখানে বসা আছেন, উপরে 2টি অক্ষর আছে বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিচে হচ্ছেন একজন মুক্তিযোদ্ধা। এটাই হলো বাংলাদেশ। মাননীয় স্পিকার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটার মাধ্যমে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করেছেন। আজকে তার আদর্শ উদ্বুদ্ধ বেগম খালেদা জিয়ার আন্দোলন সংগ্রাম এবং আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আজকে বাংলাদেশের যে উন্নয়ন কর্মসূচি চলছে, বিগত দিনে বিভিন্ন রকমের আমাদের বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছিল। নির্বাচনে তো ওনারা মোটামুটি এদেশের মানুষকে বেস্টের টিকিট দিয়েই দিয়েছেন। আমরা কিন্তু বেস্টের টিকিটের কথা বলা হয়নি, বলা হয়েছে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, সেটা বাস্তবায়ন হয়েছে ইনশাল্লাহ। বলা হয়েছে কৃষক কার্ড দেওয়া হবে, সেই কৃষক কার্ড দেওয়া হয়েছে। তাই আমি অনুরোধ করব, আমাদের এই দেশ নানান ঘাত প্রতিঘাতের মধ্যে দীর্ঘদিন পর আজকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়েছে। এদেশের ছাত্র সমাজকে নন ইস্যু করে, শিক্ষা প্রতিষ্ঠানকে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে অরাজকতা সৃষ্টি করে বাংলাদেশে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করার আমি আহ্বান জানাচ্ছি। সকলে ধর্ম ফ্যাসিস্ট সরকার যাতে করে আবার কোন উচিলায় যাতে এদেশে আবার যাতে প্রবেশ করতে না পারে, বাংলাদেশের গণতন্ত্র সকলে মিলে আমাদের সংসদ নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশকে যে আশা ভরসা নিয়ে আমাদের দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছিল,
ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মোহাম্মদ মুজিবুর রহমান, রাজশাহী 1।